নমস্কার আমার চাষি বন্ধুরা। আজ আমি আমার এক চাষি বন্ধুর ফুলের জমিতে নেমেছি। তিনি চন্দ্রমল্লিকার ফুল গাছের ডগ কেটে বিদেশে রপ্তানি করেন। প্রচুর ফুল গাছ আছে। চন্দ্রমল্লিকাতে এমন ধরনের একটা রোগ লেগেছে, তিনি আমাকে বলেছেন যদি এই রোগটা সারাই করতে পারেন তাহলে আপনার থেকে ওষুধ নেব। কিন্তু আমি ওনাকে আগেও কিছু প্রোডাক্ট দিয়েছিলাম ফ্রিতে, তাতে তিনি উপকৃত হয়েছেন। আজ আবার আমাকে ফোন করে বলেছেন যে দেখুন এই রোগটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার থেকে প্রচুর পরিমাণে কেলিং প্রোডাক্ট নেব। তো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি তার রোগটা দেখাবো কি হয়েছে। আর এমন যদি রোগ লেগে থাকে তাহলে সেই গাছটাকে আর বাঁচানো যায় না, সেই গাছটাকে তুলে একবারের জন্য ফেলে দিন। আর যাতে অন্য গাছে এই রোগ না আসে তার জন্য আমি কেলিং প্রোডাক্ট ওনাকে দিয়ে যাব। আর গাছ যেন সতেজ থাকে, গাছ যেন সবুজ হয়, কালো হয়, ঝাঁকালো হয়, ডগ মাথা যেন প্রচুর ছড়ায়, আর গাছের শিয়ার যেন প্রচুর ছড়ায়। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। চন্দ্রমল্লিকা ফুল গাছ, উনি এইসব ফুল গাছের ডগগুলো কেটে, এই যে আপনাকে দেখাচ্ছি, এই যে ডগগুলো কেটে বিদেশে রপ্তানি করেন। প্রচুর গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাগানেই ভরাট চন্দ্রমল্লিকা, কিন্তু ফুল নেই। ফুল সমেত গাছ বিক্রি করেন না, দেখতে পাচ্ছেন ফুল নেই, কুড়িও নেই, শুধু গাছের ডগগুলো কাটবে আর প্যাকিং করে বিদেশ চালান করেন। দেখেন এই যে দেখাচ্ছি একটা গাছ, এই দেখেন রোগ লেগেছে, দেখতে পাচ্ছেন তো, এই যে শুকিয়ে গেছে। তিনি আমাকে বলেছেন যে এই রোগটাকে ঠিক করতে হবে, এই গাছটাকে ঠিক করতে হবে। তো আমি বলেছি যে আমি ঠিক করতে পারবো না, আপনি এক কাজ করুন, তুলে ফেলে দিন, আপনাদেরকে দেখাবো। এই দেখুন গাছটা তুললো, এটা রোগ হয়েছে এই শিকড়ে, দেখেছেন এই যে গাছের শিয়াটা পচে যাচ্ছে, এই দেখুন এই যে পচে গেছে, ঠিক না? এই দেখুন তেমন কিন্তু শিয়ার ছড়ায়নি, যার কারণে গাছ মরে যাচ্ছে, গাছ মাটির থেকে খাবার তুলতে পারছে না, দেখেছেন? গাছ যদি মাটি তল থেকে খাবার না তুলতে পারে তাহলে এই ধরনের রোগগুলো আসে। তার মধ্যে মাটিরও দোষ থাকে, মাটিটাকে প্রথমে ঠিক করতে হবে। এই দেখুন পাতাগুলো জ্বলে জ্বলে যাচ্ছে, দেখেছেন তো? এই দেখুন এই যে রোগগুলো, দেখেছেন তো? এই প্রচুর আছে এরকম রোগ। তো আপনারা দেখেছেন তো, ভিতরে ভিতরে এরকম অনেক ছিল, ওনারা তুলে ফেলে দিয়েছে। আরেকটা দেখাবো, এই দেখুন এই যে এটা ভালো ছিল, এখান দিয়ে আবার পাতা গজিয়েছে, তো তুলে ফেলেছি, কোনো ব্যাপার না, আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন সাদা সাদা ভাবে এসছে, এই যে ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখলেন। আগে প্রথমে এই গাছ লাগানোর আগে মাটিটা যদি তৈরি করা যায় তাহলে এই সমস্ত রোগ কোনো দিন আসবে না, আর গাছও ভালো থাকবে। আমাদের কেলিং প্রোডাক্ট যদি ব্যবহার করে থাকে আর ঠিক মতো যদি পরিচর্যা করা যায় তাহলে প্রচুর গাছ হবে আর প্রচুর ইনকাম হবে, আয় হবে। ঠিক আছে চাষি বন্ধুরা, আপনারা আমার সাথে থাকার জন্য বহুত বহুত ধন্যবাদ। রাখছি, পরের বার আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।